বোন। জানেন আমার ফ্রেন্ডটা না খুব সহজ সরল, মানে একটাই প্রেম করছে 5 বছর ধরে। ও নাকি প্রেগনেন্ট। কোন থেকে জটিলতা কমাচ্ছি? এগুলো ফেলে কি জটিলতা কমবে? এগুলো রেখে দিলে জটিলতা কে আসলো আবার? তুই না অফিসে গেলি? ওহ, কিছু ফেলে গেছিস না? আয়। আয়শা, মা আয়শা আমার ওয়াইফ। মানে কি? কি বলতেছিস? মা আমি বিয়ে করছি। আবিরের বাবা, শিগগিরই আসো। আসো তাড়াতাড়ি। দেখো আবির কি করছে। আবির বিয়ে করে নিয়ে আসছে। আর এই মেয়ে, এই মেয়ে, তুমি কেমন মেয়ে? একটা অপরিচিত বাড়িতে হুট করে চলে আসছো। তোমার বাবা মার কি কোনো অক্কেল টক্কেল দেয় নাকি? কি বলতেছো তুমি এসব? আমি একজনকে বিয়ে করে নিয়ে আসছি এখানে, তারপর আমার আজকের জ্ঞানের কি আছে? সে একটা ভালো ফ্যামিলির মেয়ে। এই দীপু, ভাবিকে ভিতরে নিয়ে যা। বলছি না একবার ভিতরে নিয়ে যা। কি শুরু করছো ভাই তুমি এগুলা? ওর সাথে চিল্লাপাল্লা করতেছো। বাবা তুমি কিছু বলতে পারতেছো না? নেক্সট টাইম যেন এরকম না দেখি। তোকে বলছি না ভাবিকে ভিতরে নিয়ে যা। গো। শুনছি বিয়ের পর মানুষ বদলায় যায়। তোমার ছেলে বউ বাড়িতে পা রাখার আগেই বদলাই গেছে। প্রত্যেকটা সিচুয়েশনে না একটা সিচুয়েশনের উপর কাজটা করছি। সবসময় রিঅ্যাক্ট করলে সবকিছু সলিউশন পাওয়া যায় না। আমি তো অফিসে যাচ্ছি, আমি আসা পর্যন্ত প্লিজ একটু খেয়াল রেখো, কনসেন্ট্রেট না হয়। পারবো তো নাকি? আবির তো এমন ছিল না, হঠাৎ করে কি হলো? সরি, আপনার অ্যাডজাস্ট করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। না আমি ঠিক আছি। আমার মা কিন্তু খুবই সুইট মানুষ। বাড়ি বড় ছিল তো আমি। প্রত্যেকটা মারই তো স্বপ্ন থাকে ছেলের বিয়েতে কি করবেন না করবেন। না হওয়াটা খুবই স্বাভাবিক। আপনার মা তো আমাকে তাও ঠাঁই দিয়েছে। ঠিক আছে, আপনি পেছনে আমি আছি। জ্যামনা হয়েছে? জ্যামটা দেখ। এরকম বিয়ে কখনো দেখিনি। এবার কোনো খোঁজ খবরই রাখতেছে। কিন্তু মেয়ের কথা চিন্তা করেও তো কিছু গয়নাগাটি মানুষ দিয়ে দেয় সাথে। মেয়ে কোথায় গেল, কার বাড়িতে গেল, কেমন আছে, কোনো খোঁজ খবরও নিতেছে। পরিবার আল্লাহই জানে পরিবার আছে কিনা, তাই বা কে জানে। তো শুনলাম তো বিরাট বদলা। আমি প্রত্যেকদিন সকালবেলায় বাসা থেকে বেরোই, রাতে ফিরি। তো ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, আমার ওয়াইফ তার ফ্যামিলিকে ছেড়ে এই বাড়িতে আসছে আমার জন্য। এই বাড়ির কেউ যেন আমার ওয়াইফের সাথে কোনো রকমের কোনো ভাগ যদি করে, আমি কিন্তু ব্যাপারটাকে একদম ভালো করি। আমার কি অত বড় সাহস আছে? সাহস আছে আমার এত? কোন প্রেসিডেন্টের নাতি আমার বাড়িতে হয়ে আসছে? খাও, নাস্তা করো। খাবার টেবিলে এত কথা। তুমি খাও, আমার তো নাস্তা গলা দিয়ে নামতেছে না। তোমার কিভাবে নামতেছে আমি সেটাই বুঝতে পারতেছি। রাফি বলো, কালকে থেকে অফিসে বসবি? কাল থেকে অফিসে বসবো মানে? অফিসে বসবি না অফিসে বসবি? পড়ালেখা করতে হবে, ক্লাস করতে হবে। ক্লাস না করলে মার্কেটে দিবে 2 দিন। এইভাবে পড়ালেখা করলে তো আমার মানে পড়ালেখাই বন্ধ হয়ে যাবে। এই তোরা শুনছিস? তোর ভাইয়ের পড়াশোনা বন্ধ করে দিবি? এই তো মাত্র শুরু। শরীরটা খারাপ করছে নাকি? আবার হবে, সবার পেটে তো আর ঘি হজম হয় না। অন্য প্রবলেম? এমন কিছু হয়তো কি হয়েছে? আয়শা প্রেগন্যান্ট। কি? আয়শা প্রেগন্যান্ট। আমি ওকে একটু দেখে আসি, তোমরা খাও। কিছু তো হতে পারে না। আমি তো আমার ছেলেকে এরকম শিক্ষা দেই নাই। ওমা একটু আসো তো, একটু কথা ছিল। কিভাবে যে বলবো, আবির আমার বড় ছেলে, বিয়েটা এইভাবে ধুমধাম করে দিব। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যত আছে সবাইকে বলবো, সবাইকে এটা করবো ওইটা করবো। আমি তো মা না, আমার তো কষ্ট লাগবে, কিছু লাগবে না? তুমি বলো, তুমি কি করতে? তুমি বলো কি হলো, বলো না কেন? তারপরেও দেখো আমি সব কষ্ট, যে ওর কোনো দোষ নেই। না মা, আবিরের চরিত্র এমন না। তাহলে কি বাচ্চাটা আকাশ থেকে পড়লো? কি বুঝাইতে চাও তুমি আমাকে? কি বাচ্চাটা আবিরের না। আমি এটা কি শুনলাম? আমি কেন শুনলাম? আমাকে কেন এটা শোনালাম? আল্লাহ, আমি আমার কানকে তো বিশ্বাস করতে পারতেছি না। কি হয়েছে কি সেটা বলবো? তোমার ছেলেকে ফোন করো,
আজিবা আই আবিরকে ফোন দে। কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে মার? তোর মা একটু উত্তেজিত হয়ে অসুস্থ হয়ে বসে। আরে হয়েছে এটা কি আমাকে বলতে হবে তো? তোর বাপকে হ্যাঁ কি জিজ্ঞেস করিস? কি বলবে তোর বাপ? তোর মান সম্মান ইজ্জত কিচ্ছু নাই। মা কি হয়েছে আমাকে বলো না, আমি এখনো বুঝতেছি। কি হয়েছে কিচ্ছু বুঝতেছ? জিজ্ঞেস কর সে কি বলছে আমাকে। এই মেয়ে, এই, এই, এদিকে বের হ, বার হয়ে আস। একটা রাস্তার মেয়েকে আমাদের বাসায় এনে যে এটা হচ্ছে তোমাদের বৌমা, আর দুদিন পরেই বলছে প্রেগনেন্ট। আমরা সেটাও মেনে দিছি, কিচ্ছু বলি নাই। আর এখন এখন এই মেয়ে বলতেছে ওর পেটে যে বাচ্চা, বাপ আমার ছেলে না। তুমি কি বিয়ে করে বাসে? শি ইজ মাই ওয়াইফ, শি ইজ মাই লিগ্যাল ওয়াইফ। হ্যাঁ সে প্রেগনেন্ট, তার পেটের বাচ্চাটাও আমার না। তো এখন কি করবো বলো আমাকে? আমি তো মেনে নিচ্ছি। ও, তাহলে তো কোনো প্রবলেমই নাই, দুনিয়াতে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। হ্যাঁ ঠান্ডা করো। এই, এই, তুমি আমাকে, আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। এই দিবা, ওঠ, যা আমার ব্যাগ গুছা, যা। আমি এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে, আমি জানি আমি বেরিয়ে গেলে দুদিন পরে দেখবা আমার পা ধরে টেনে নিয়ে আসবে। এই বাড়িতে এই মেয়ে থাকবে, নাহলে আমি থাকবো। আমি এই শেষ কথা বলে দিলাম। বসে যা গিয়ে তার ব্যাগ প্যাক। কারো যদি ইচ্ছা থাকে আমার ওয়াইফকে এখানে দাঁড়িয়ে থেকে ইনস্টল করার, সেজন্য এই বাড়ি থেকে বেরোবে। আমি কখনো যাবো না আনতে। আপনি একটা নারীর সম্মান বাঁচাতে যে নারীর অসম্মান করতেছেন। যে আপনার পা, আপনি একটা মায়ের সম্মান রক্ষা করতেছেন এভাবে বলতেছেন আপনি এগুলা। সরি বলেন। আমি কখনো চাইনি আমার কারণে আপনাদের পরিবারে এই ঝামেলাটুকু হোক। আমি আমার সবকিছু ছেড়ে এখানে আসছিল, আমার কোথাও যাওয়ার জায়গা নেই। দরকার হলে আমি আমার রুম থেকে বের হবো না, মা আমাকে ঘর থেকে বের করে দিয়েন না।